2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে বিএনপির কর্মসূচিতে প্রশাসনে যারা ন্যাক্কারজনক হামলা করেছিল তাদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে প্রতিবাদ সভা করে জাতীয়তাবাদী নবীন দল। এতে যোগ দিয়ে বিএনপি নেতারা দাবি জানান, যেসব পুলিশ কর্মকর্তারা বিএনপির নেতাকর্মীদের দমন-পীড়ন চালিয়ে ফ্যাসিস্ট সরকারকে ক্ষমতায় রাখার চেষ্টা করেছিল তাদের বিচারের। সুতরাং আমরা শান্তির পক্ষে, আমরা গণতন্ত্রের পক্ষে, আমরা বহুদলীয় মতকে সম্মান জানানোর পক্ষে। আর আওয়ামী লীগ হচ্ছে ঠিক তার উল্টো, সংসদকে অপবিত্র করার পক্ষে, বিরোধী দলকে নির্বংশ করার পক্ষে এবং ক্ষমতা টিকিয়ে রাখার জন্য গণহত্যা সহ যা খুশি তাই চালিয়ে যাওয়ার পক্ষে। সরকারকে অনুরোধ করব, যত দ্রুত সম্ভব ফেব্রুয়ারি মাসে প্রথমে হোক মাঝে হোক একটি দিন ঘোষণা করতে হবে, একটি তারিখ ঘোষণা করতে হবে। তাহলে এখন যে অস্থিরতা এবং সংকট, আমার মনে হয় অনেক অংশে সেটা কমে যাবে। সেই জন্যে আগামী দিন সকলকে ঐক্যবদ্ধ থেকে ষড়যন্ত্রকারী শক্তি পার্শ্ববর্তী দেশে বসে বসে ষড়যন্ত্রের স্বপ্ন দেখায়, যে কোনো মানুষকে ঠুস করে ঢুকে পড়ে। আওয়ামী লীগের আগামী 100 বছরের মধ্যে ফিরে আসার কোনো সম্ভাবনা নেই। আর রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় আয়োজিত দোয়া মাহফিলে উপস্থিত হয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংস্কারের নামে জনগণকে বিভ্রান্ত না করে দ্রুত নির্বাচনের দাবি জানান। দাবি হচ্ছে গণতন্ত্রের মালিকানা জনগণকে ফিরিয়ে দাও, আর সেই মালিকানার পদ্ধতি হচ্ছে গণতন্ত্র। আমরা কোনো ব্যক্তিগত, কোনো গোষ্ঠীগত দাবি করিনি। আমরা দাবি করেছি জনগণের দর্শন, সেটা গণতান্ত্রিক দর্শন, যেখানে প্রত্যেকটি ব্যক্তি দেশের একজন মালিক হিসাবে, দেশের একজন অধিকার সম্পন্ন ব্যক্তি হিসাবে গড়ে উঠতে পারে, সেটাই হচ্ছে গণতান্ত্রিক অধিকার। বলেন, যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের ফলে গার্মেন্টস শিল্প ধ্বংসের মুখে পড়ছে, ফলে দেশে সেপ্টেম্বর অক্টোবরে দুর্ভিক্ষ দেখা দেওয়ার আশঙ্কা করেন তিনি। গণতান্ত্রিক অধিকারের জন্য। নিয়াজ মুর্শেদ, দেশ টিভি, ঢাকা।